আমাদের বেসিক জাভা উইথ প্রবলেম সলভিং কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের লোকাল সিস্টেমে জাভা কোডগুলোকে রান করার জন্য এটিকে প্রিপেয়ার করতে পারি। আমাদের লোকাল সিস্টেমে জাভা রান করার জন্য আমাদের বেসিক্যালি দুইটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে যে জাভা জেডিকে, আর একটা হচ্ছে যে ইন্টেলিজ আইডিই। ইন্টেলিজ আইডিটা একটা হচ্ছে যে কোড এডিটর আর আইডিই বলতে পারি, যেটা হচ্ছে যে আমরা চাইলে অন্য ইউজ করতে পারি, বাট আমাদের আজকের ভিডিওতে আমরা ইন্টেলিজ আইডিটা দেখাবো। সো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা ডাউনলোড করব সেটা হচ্ছে যে জাভা জেডিকে লিখে সার্চ করলে আমরা হচ্ছে যে ওরাকলের যে সাইটটা পাবো, ওইখানে জাভা ডাউনলোড এখানে ক্লিক করব। দেন আমাদের যে সিস্টেম আছে, এটা কি ম্যাক, উইন্ডোজ আর লিনাক্স, ওইটা অনুযায়ী আমরা হচ্ছে যে ইনস্টলারটা ডাউনলোড করে ফেলবো। আমি যেহেতু উইন্ডোজ সিস্টেমে আছি, ওই জন্য হচ্ছে যে উইন্ডোজ ইনস্টলারটা ডাউনলোড করব। এখানে ক্লিক করলে জিনিসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমাদের কাজের সুবিধার্থে আমরা হচ্ছে যে অলরেডি জিনিসটা ডাউনলোড করে ফেলছি, সো এইটা আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। দেন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে ইন্টেলিজ আইডি আর আইডিয়া। সো এখানে আমরা ইন্টেলিজ আইডিয়া লিখে সার্চ করার পরে জেটব্রেইনসের যে সাইটটা আসবে সবার প্রথমে ওইটাতে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা ডাউনলোডসে ক্লিক করব। ডাউনলোডস থেকে উপরে ডাউনলোডটা না, আমরা হচ্ছে যে নিচের দিকে যাব। এখানে হচ্ছে যে ইন্টেলিজ আইডিয়া কমিউনিটি এডিশন, যেটা হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার। আমরা এইটার যে ইনস্টলার টাইপ আছে ওইটা সিলেক্ট করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এগেইন এটাও হচ্ছে যে আমি কাজের সুবিধার্থে অলরেডি ডাউনলোড করে রাখছি, সো এখান থেকে আমি এটা ক্লোজ করে দিই। এখন হচ্ছে যে আমরা যে ডাউনলোড ফাইলগুলো আছে একটু ওইগুলো দেখি। এখান থেকে যখন আপনাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, আপনারা হচ্ছে যে এইরকম দুইটা ফাইল পাবেন। প্রথমত আমরা যেটা ইনস্টল করব সেটা হচ্ছে যে জাভা জেডিকে। সো এটাতে নর্মাল যে কোনো সফটওয়্যার ইনস্টলেশনের মতোই এটার উপর ডাবল ক্লিক করব। দেন নেক্সট 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 দেওয়ার পরে এটা হচ্ছে যে কিছুক্ষণ সময় নেবে, খুব অল্প সময় নেয়, সো ডান। দেন হচ্ছে যে ইন্টেলিজ আইডিয়া, এটা ইনস্টল করব। এখানে ডাবল ক্লিক করব আগের মতো। দেন হচ্ছে যে এখানে ইয়েস এর পরে নেক্সট নেক্সট এন্ড এইখান থেকে আমরা হচ্ছে যে এই জিনিসগুলা হচ্ছে যে টিক দিয়ে দিতে পারি। টিক দিয়ে দিয়ে দেন নেক্সট এন্ড ইনস্টল। এই ইনস্টলেশনটাতে মোটামুটি তুলনামূলক একটু বেশি সময় লাগে আগেরটা থেকে। সো এটা হইতে থাক। এটা হওয়ার পরে দেন আমরা আবার ব্যাক করব। ওকে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। দেন হচ্ছে যে আমরা এখন এইখানে রান ইন্টেলিজ আইডি কমিউনিটি এডিশন এখানে ক্লিক করে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে আমাদের ইন্টেলিজ আইডিয়াটা ওপেন হয়ে যাবে। এই স্ক্রিনটা হচ্ছে আপনাদের আসতেও পারে, নাও আসতে পারে। আসলে হচ্ছে সিম্পলি স্কিপ করে দিতে পারেন। দেন হচ্ছে যে এখন আমরা হচ্ছে যে এতক্ষণ যে ইনস্টলেশনগুলো করছি বা যে দুইটা জিনিস ইনস্টল করছি, এই দুইটা প্রপারলি ইনস্টল হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা হচ্ছে একটা স্যাম্পল প্রজেক্ট রান করতে পারি। সো এখান থেকে নিউ প্রজেক্ট থেকে হচ্ছে যে আমরা এখানে একটা প্রজেক্টের নাম দিব। প্রজেক্টের নাম দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, ক্যামেল কেসিং ইউজ করবেন। কোনো হাইপেন বা স্পেস প্রজেক্টের নামের মাঝখানে আমরা না দেওয়ার চেষ্টা করব। সো আমরা ক্যামেল কেসিং বলতে এটা আমরা আমাদের কোর্সে ডিটেলসে পড়াবো, যে নেমিং কনভেনশন গুলো আছে আর কেসিং গুলো আছে এগুলা। সো আমরা এখানে হচ্ছে যে স্যাম্পল প্রজেক্ট লিখে একটা প্রজেক্ট বানাই। দেন হচ্ছে যে এখান থেকে এই টিকটা উঠাই দিব। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা যখন ফার্স্ট টাইম ইনস্টল করবেন আপনাদের এই ইন্টেলিজ আইডিয়াটা, তখন হচ্ছে যে এখান থেকে একটা জেডিকে সিলেক্ট করে দিতে বলবে। সো এখান থেকে ইম্পোর্টের অপশন বা যে কোনো অপশনই আপনার হচ্ছে ইম্পোর্টের একটা অ্যাড জেডিকে নামে এরকম কিছু একটা পাবেন। এখান থেকে হচ্ছে যে অ্যাড জেডিকে তে ক্লিক করবেন। করে সি সি থেকে হচ্ছে যে প্রোগ্রাম ফাইলস থেকে জাভা, জাভা থেকে জেডিকে এই ফোল্ডারটা সিলেক্ট করে হচ্ছে যে সিলেক্ট দিয়ে দিবেন। দেন হচ্ছে এরকম আমার মতো আপনাদের এটা সিলেক্ট হয়ে যাবে।
দেন হচ্ছে যে এখান থেকে আমরা ক্রিয়েট করে ফেলবো। ক্রিয়েট করে এইখানে এখন এই যে এসআরসি ফাইল আছে, ফোল্ডার আছে, এইটাতে আমরা ক্লিক করে রাইট ক্লিক করে নিউ থেকে জাভা ক্লাস। দেন হচ্ছে যে এটার নাম আমরা মেইন দিতে পারি, নর্মালি শুরুর ফাইলটা মেইনই হয়। সো মেইন দেওয়ার পরে আমরা হচ্ছে যে এখান থেকে আমি একটা কোড পেস্ট করতেছি, আপনারা হচ্ছে যে এই কোডটা দেখে দেখে লিখতে পারেন, অথবা হচ্ছে যে আপনারা টাইপ করতে পারেন জিনিসটা। এখানে কোনো একটা কারণে আমার এখানে এরর দিচ্ছে। সো আমি একটা যে কাজ করব, আপনাদের যদি কখনো এরকম দেয়, ইন্টেলিজ আইডিয়াতে মাঝে মধ্যেই দেয় এই ডিস্টার্বটা বা সমস্যাটা। সো তখন হচ্ছে যে এইভাবে ক্লোজ করে আবার একটু ওপেন করে দেখবেন, আশা করি তখন এই সমস্যাটা চলে যাবে। এটা হচ্ছে যে ইন্ডেক্সিং এর একটা ইস্যু। সো কখনো যদি এরকম এই বাটনটা যদি অ্যাক্টিভেট না থাকে, প্রজেক্টটাকে ক্লোজ করে এই যে এখান থেকে ফাইল থেকে হচ্ছে যে ক্লোজ প্রজেক্ট, হ্যাঁ এই যে ক্লোজ প্রজেক্ট, এখানে ক্লিক করে দেন আবার প্রজেক্ট ওপেন করলে আশা করি আপনাদের এটা ঠিক হয়ে যাবে। সো দেন আমরা রান করতে পারি। রান করলে হচ্ছে যে আমরা এখানে এই যে এখানে যে লেখাটা থাকবে, এই লেখাটা আমরা এখানে দেখতে পাইলে আমরা বুঝবো যে আমাদের এই ইনস্টলেশন গুলা প্রপারলি হয়েছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এইখানে কি কোড লিখছি, কি লিখছি না লিখছি, এগুলা সব ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সে একদম ডিটেলসে জানবো। সো এগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, বা আপাতত হচ্ছে যে যতটুকু করাইছি বা যেভাবে আমি করছি এভাবে করতে পারেন। কোথাও সমস্যা হইলে কমেন্টে জানাতে পারেন, এবং বারবার ভিডিওটা দেখে প্রপারলি ইনস্টল করার ট্রাই করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।